এখন প্রশ্ন হলো, ও আমার ইমানদার ভাইয়েরা রে, অন্তরের কানটা লাগায় শুনেন। আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন, নবীজির সাহাবায়ে কেরাম এই আয়াতকে কেমন ভাবে ফলো করেছে। নবীজির সাহাবীদের জীবন থেকে যদি দেখি, সাহাবীদের জীবন থেকে আমরা সহজে বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা এই আয়াতকে কেমন করে মানছে, নবীর ডাকে কেমন করে সাড়া দিয়েছে, এটা সাহাবীদের জীবন থেকে পড়লে, সাহাবীদের জীবনী পড়লে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। ঠিক কিনা বলেন? জোরে বলেন। আমি যেই কথাটা বলতেছিলাম ওই গজলের মধ্যে ছিলাম, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে এই গজলের মধ্যে ছিলাম। ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির দান মোবারকের কথা শুইনা তিনিও আস্তে আস্তে কইরা তিনার দাঁতগুলি ফেলে দিয়েছেন, কারণ তিনি নবীজির কোনোদিন দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। মার খেদমত করতে গিয়ে দেখেন নাই। একবার যাও মদিনা শরীফে গেছে, কিন্তু নবীজির পায় নাই। নবীজি কোনো একটা যুদ্ধে বা কোথাও গিয়েছেন, এই ফাঁকে হযরত ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন, কিন্তু দেখা পান নাই। কিন্তু নবীর প্রতি এমন অগাধ ভালোবাসা, এত প্রেম ছিল, কিন্তু মার খেদমত করতে গিয়ে তিনি আসতে পারেন নাই। তিনার চিন্তা হলো, এখন তো আমরা মোটরসাইকেল আছে, তারপর আপনার সিএনজি আছে, প্রাইভেট কার আছে, বিভিন্ন রকমের অনেক গাড়ি আছে, আছে না? না আছে? কথা কেন? অনেক যানবাহন আছে না? নাই? ওই সময় এরকম ছিল না, পায়ে হেঁটে অথবা উটে অথবা ঘোড়ায় করে এরকম করে যাইতে হইতো। কথা বুঝতে পারছি? আর উট কোনো সবার ছিল না, ঘোড়া কোনো সবার ছিল না। কথা বুঝতে পারছি? তো উনি অনেক কষ্ট করে গিয়েছিলেন, কিন্তু পান নাই। মারে, বৃদ্ধা মা, অসুস্থ মাকে ঘরে রেখে গেলে এরপর যদি আইসা দেখে মা মরে গেছে। কথা বুঝতে পারছি? যার কারণে তিনি যান নাই। কারণ নবীজি তো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। যেরকম সুবহানাল্লাহ। নবীর হুকুমও তো মানন লাগে, মার খেদমত করাটাও নবীর হুকুম, আল্লাহর হুকুম। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, আরে উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে, কোনটা জানি শহীদ, মনে হয় এইটা শহীদ হয়েছে, এটা খুললে সারছে কোনা, মনে হয় হেইটা ভাঙছে। এরপর মনে করেন বলতেছে, না মনে হয় ওইটা। এরকম করতে 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 32 দন্ত তিনি ভেঙে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। এটাকে বলা হয় নবীর প্রেম, নবীর মোহাব্বত। মনে রাখবেন, নিজের শরীরে অনেকে ফোসাই ব্লেড দিয়ে, আছে না নাই? কথা কেন? আছে না নাই? এই যুবক, কিসের কারণে, কি কারণে? শেখা খাইয়া তাইনে বেকা হইছে। বেকা হইয়া ওই যে আরেক বাড়ির মাইয়ার লোকে লাইন মারছিল, এর বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, এখন এই শেখা খাইয়া শরীরও পোষায়। আছে না নাই? আওয়াজটা ছোট হইলো, আছে না নাই? মনে রাখবা, প্রত্যেকটা যতগুলা পোজ দিছে প্রত্যেকটা কবিরা গুণ হয়েছে একটা একটা। এটা হারাম। নিজের শরীর থেকে রক্ত বের করা, নিজের শরীরকে নিজে আঘাত করা জায়েজ না, এটা হারাম। এটা কি? কিন্তু ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলার বেলায় যেটা হয়েছে, দান মোবারক একটা দন্ত যদি ইচ্ছা করে ভাঙে, তাহলে এটা কবিরা গুনাহ। কিন্তু যখন নবীর সঙ্গে সংযুক্ত হয়েছে, যে নবীর কারণে ভাঙছে, আরে নবীজির মনে এই দাঁত মোবারকটা শহীদ হয়েছে না, নবীর দাঁত মোবারক মনে ওইটা শহীদ হয়েছে, নবীর কাছে নবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা আর কবিরা গুনাহ হয়নি, এটা প্রেমের নিদর্শন হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, ও আমার ইমানদার ভাইয়েরা রে, অন্তরের কানটা লাগায় শুনেন। আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন, নবীজির সাহাবায়ে কেরাম এই আয়াতকে কেমন ভাবে ফলো করেছে। নবীজির সাহাবীদের জীবন থেকে যদি দেখি, সাহাবীদের জীবন থেকে আমরা সহজে বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা এই আয়াতকে কেমন করে মানছে, নবীর ডাকে কেমন করে সাড়া দিয়েছে, এটা সাহাবীদের জীবন থেকে পড়লে, সাহাবীদের জীবনী পড়লে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। ঠিক কিনা বলেন? জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একজন সাহাবী, খুব মনোযোগ দেন, একজন সাহাবী, কিতাবের মধ্যে আসছে, একজন সাহাবী তার স্ত্রীর সঙ্গে সহবাস করতেছে, মোহাব্বত ভালোবাসা আলিঙ্গন করতেছে। সুবহানাল্লাহ কন্যা। এমন সময় নবী ডাক দিলেন, সাহাবী রে, কলুই আলু দিয়ে সিদ্ধ করে খাইছেন না আপনারা? কতক্ষণ খাইছেন? নেই? আমি খাইছি। আমি গরিব ঘরের সন্তান, আমি খাইছি। আমার মনে আছে ছোটবেলার কথা। কথা বুঝতে পারছি? এখন ফ্লাওয়েন্ডে গেলো, তারা জিগেলে কবিটি কিতা জুড়ি কিতা কয়, কলি দিয়া মলি দিয়া কিতা কয়, আলু দিয়া হিজাইয়া খাইছে, এটি কিতা কয় তো বুঝলাম না। কারণ এখন ফ্লাওয়েন্ডে জিগেলে মাছ কই থায়, এত কয় ফিরি দাও। কারণ হেতে দেয় প্রত্যেকদিন তার মায় ফ্রিজের মাছ বার ফিরে রান্ধে, তো এতে সাগরের কথা কইব করতে, হেতে তো ফ্রিজের কথা তো এসে ওই কথা কয় না? ঠিক কিনা বলেন? এমন ফ্লাওয়েন্ড এগুলো জিগেলে কইতারতো না। কথা কন ঠিক কিনা? তো নবীজির সময়ে সিলুনসি জাতীয় এইরকম একটা পাত্রের মধ্যে নবীজি প্রসাব মুবারক করলেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে নবীজি প্রসাব মুবারক করে এই জায়গার মধ্যে রাখলেন, পবিত্র হয়ে গেলেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নবীজির পবিত্র হয়ে গেলেন না, মানে নবীজির
পুরা শরীর এবং ফরসাব মুবারক, পায়খানা মুবারক, নবীজির সব কিছু পবিত্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির এই ফরসাব মুবারক ওই সিলুনসির মধ্যে রেখে দিয়েছেন। মনে করেন খাটের নিচে আমরা অনেক সময় রাখি না, এরকম। ও হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, এই রাতের বেলা পানির পিপাসা পাইছে। এখন পানির পিপাসা পাওয়ার পরে তিনি পানি খুঁজতেছেন। এখন না আপনার মোবাইলের মধ্যে টর্চ লাইট, তারপরে আপনার চার্জার লাইট তো আছে, তারপর ফ্যান কিনলে ফ্যানের লোগো লাইট থাকে, কথা কেন ঠিক কিনা বলেন? বিভিন্ন রকম ছোট ছোট লাইট আছে। ওই সময়টা এরকম না, চাইলেই আগুন ধরানো গেছে না, চাইলেই আলো বাইর করা গেছে না। এখন যত সহজ, ওই সময়টা অনেক কঠিন জিনিস, ঠিক কিনা বলেন? তখন তিনি ওই তোয়াইতে গিয়ে ওইখানে এটা পাইছে। পাওয়ার পরে দেখে যে এটার ভিতরে পানি লড়তেছে, সুবহানাল্লাহ কন্যা। উনি পানি মনে করে খাইলিছে, দেখে যে অনেক খুশবু, এটা থেকে খুশবু আসতেছে, সুবহানাল্লাহ কইতেন না? এগুলো আমার বানানো কথা নয় আমার ভাইয়ের, আমার মধ্যে নবীজির হাদিস, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি যে ফরসাব মুবারক করেছেন, ওই ফরসাব মুবারক রাতের বেলা ওই হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা খেয়ে ফেললেন, পান করে ফেললেন। আহারে, তিনি পান করার পরে দেখে তিনার শরীর থেকে খুশবু আসে, সুবহানাল্লাহ কন্যা। আপনার আমার শরীর থেকে যদি ঘাম বের হয়, তাহলে আপনার আমার শরীর থেকে অনেক দুর্গন্ধ বের হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর বেলায় ব্যতিক্রম, কারণ নবী তো আমাদের মতো না। নবীজির ঘাম মুবারক সাহাবায়ে কেরাম ছোট ছোট শিশির মধ্যে রেখে দিতেন, কারণ নবীজির ঘাম মুবারক ছিল পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট পারফিউম, সুঘ্রাণ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সেই ঘাম মুবারক সাহাবায়ে কেরাম রেখে দিতেন, রাইখা কোথাও যদি বেড়াইতে যাইতেন একটু একটু ঘাম বের করে শরীরে লাগাইতেন। আমরা যেরকম আতর ব্যবহার করি, আতর যেরকম ব্যবহার করি, সাহাবায়ে কেরাম নবীজির ঘাম মুবারককে এইভাবে ব্যবহার করতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আমার শরীর থেকে যেটা বের হতে থেকে দুর্গন্ধ, কিন্তু নবীজির দেহ মুবারক থেকে যে ঘাম মুবারক ঝরতেন, এটা ছিল পৃথিবীর সবচেয়ে উত্তম পারফিউম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীজির ফরসাব মুবারক খাওয়ার পরে ওই সাহাবী দেখে তার শরীর থেকে সুঘ্রাণ আসতেছে, সুবহানাল্লাহ কয় না? আর জোরে কইতেন না? আপনি আমি ফরসাব করলে আর হেই ফরসাব যদি খায়, আমার মনে 1 ঘন্টার ভিতরে মরে যাবো, কথা কয় না? 1 ঘন্টার ভিতরে 4টে আপনার ফুট মরে যাবো যদি এই ফেসাব খায়, কথা কন ঠিক কিনা? না বুঝা খাক আর বুঝা খাক, কিন্তু আল্লাহ নবীজির ফরসাব মুবারক পান করার পরে ওই সাহাবী দেখেন খুশবু আসতেছে, যেরকম সুবহানাল্লাহ। ওই সাহাবী রাতের বেলা আর বুঝতে পারে নাই ব্যাপারটা কি হয়েছে। আল্লাহর নবীর সাহাবী বিষয়টা বুঝতে পারে নাই। সকালবেলা নবীজি কয়, আরে এটার মধ্যে তো আমি ফরসাব করছিলাম, এটা কই? সুবহানাল্লাহ কর না, এটা কই গেল রে? উম্মে আয়মান শুনতে পাইলেন নবীজি কি যেন খুঁজে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি খুঁজেন? আমি তো রাতের বেলা এটার মধ্যে ফরসাব করছি। কয়টা ফরসাব নিয়েছিল? ওই কে রে? আমি খাইয়ে লিছি না, সুবহানাল্লাহ কইছেন না? কি তো ট্রেন চলে না গেরো দেখি তা ডাক্তার একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, মুহাব্বত দিয়ে পড়েন, মাওলানা। যায় যদি মোর তন জানা, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, উম্মে আয়মান, আমি তো রাত্রির বেলা এটার মধ্যে ফরসাব করেছি রে। আয়মান রাদিয়াল্লাহু তাআলা, উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসলে এটা ফেসাব নিয়ে আসিল, সুবহানাল্লাহ কর না? কই কেন? আমি তো এটার পান করছি, যেরকম সুবহানাল্লাহ। আর আমি তো পানি মনে কইরা, পানি মনে করি, আমি এটা তো পানি মনে কইরা খেয়ে ফেলছি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সময় কইমা গেছে, আলহামদুলিল্লাহ কন না? খানা নিকটে পড়ছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
খুব মনোযোগ দেন। আল্লাহর নবী কয়, ও উম্মে আইমান, আমি তো এটার মধ্যে ফরসাব করেছিলাম। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি ফরসাব ছিল? আমি তো এটা খাইয়ে ফেলছি, আমার পানির পিপাসা পেয়েছে গো নবী। খুঁজতে 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 আমি পানির পাত্র মনে কইরা এখান থেকে আমি পানি মনে করে এটা পান করে ফেলেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো বলতে পারতেন, ও সাহাবীরা তুমি করলা কি, কামরা কি করলা? আর এটা তো হারাম, প্রস্রাব খাওয়া তো জায়েজ নাই, হালাল না, এটা তো হারাম। তুমি তো হারাম জিনিস খাইছো, তোমার শরীর তো এখন নাপাক হয়ে গেছে, তুমি তো জাহান্নামে যাইবা। আল্লাহ নবীটা না পেরে বললেন, রে আমার সাহাবী রে, ও আমার সাহাবী শোনো, আরে উম্মে আইমানের দিকে তাকাও। কে যদি কোনো জান্নাতি ব্যক্তির দিকে দেখতে চাও, আমার আইমানের দিকে তাকাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আমাদের কাতারে আনাটাই তো বেয়াদবি, আনেন বিদায়ী কিন্তু যত সব বেয়াদবি হচ্ছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর শান মান মর্যাদা বাড়াইছে কে? আহারে তারা সকলে কয় না, বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছেন। কোন দিক থেকে কোন দিকে চলে আসছি, খুব মনোযোগ দেন। তাহলে উহুদের ময়দানে রক্ত মোবারক পান করার পরে নবীজি বলেছিলেন, মাম্মাস সাদামি দামাহুলাম তুসিবহুন নার। নবীজি বলেছেন তার জন্য, এই সাহাবীর জন্য, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জাহান্নাম হারাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। লাভই হয় না, শুধুমাত্র ক্ষণিকের লাভই হয় না। কেমন লাভ হয় জানেননি? মেশকাত শরীফের ৮৬ পৃষ্ঠা থেকে একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة রাওয়াহু তিরমিজি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো 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 রে, দুনিয়ার জমিনে আমার যে উম্মত আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সবচাইতে নিকটে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা নবীর নিকটে থাকতে চাই কি চাই না? আওয়াজটা ছোট হয়ে গেল। নবীর নিকটে থাকতে চাই কি চাই না? ও বন্ধু, এই থাকা তো দুনিয়ার কোন জমিনের থাকার কথা আমি বলছি না, হাসরের ময়দানের কথা বলছি। যেই হাসরের ময়দান হলো দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হবে সে হাসরের ময়দান। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে সূর্য উদিত হলে সূর্য অস্তমিত যায়, ১২ ঘন্টা ১৩ কিংবা ১৪ ঘন্টা পরে সূর্য আবার ডুবে যায়। হাসরের ময়দানে সূর্য একবার উঠবে গো, সূর্য আর ডুববে না। এখন সূর্য আছে ৯,৩০,০০,০০০ মাইল উপরে, কিন্তু হাসরের ময়দানে কিন্তু সূর্য এত উপরে থাকবে না, সূর্য থাকবে মানুষের খুব মাথার নিকটে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে সেই সূর্য থাকবে মানুষের মাথার উপরে, এবং সূর্য আর কোনোদিন ডুববে না। দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হবে হাসরের ময়দান। কত লম্বা! আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের প্রথম খণ্ডে ১১০ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা এসেছে। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো 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 রে উম্মত, ও আমার উম্মত শোনো, যার যার কর্ম অনুযায়ী সেদিন সে শাস্তি পেতে থাকবে। কেউ তার ঘামের মধ্যে, কেউ হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, কারো কোমর পর্যন্ত সে হাবুডুবু খাবে, কেউ ঘামের মধ্যে বুক পর্যন্ত থাকবে, কারো থুতা পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এটা আটলান্টিক মহাসাগরের পানি নয়, এটা হলো যার যার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। বুখারী শরীফের হাদিস। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী বলেন, যার যার কর্ম অনুযায়ী সেদিন শাস্তি পাবে। যে দুনিয়াতে যত অপরাধ করছে সে অনুযায়ী সে শাস্তিও তত বেশি পাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীর নিকটে যদি হাসরের ময়দানে থাকা যায় কেমন লাভ হবে জানেননি? দুনিয়ার জমিনে সন্তানের জন্য বাবা মা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে
এই কোরআন সাক্ষ্য দিচ্ছে 30 পারার 3 নাম্বার সূরার 34, 35, 36 নাম্বার এই আয়াতগুলোতে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবা মার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। কত মানুষের সঙ্গে আপনি কত বন্ধুত্ব করেছেন, হাসরের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আল্লাহর নবী কয় উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে হাসরের ময়দানে দুনিয়ার জমিনের যত সম্পর্ক আছে সবাই অস্বীকার করবে, সবাই পরিচয় গোপন করবে। ও আমার উম্মত শোনো, কঠিন সেই দিন হাসরের ময়দানে যদি দুনিয়ার জমিনে আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, কঠিন হাসরের ময়দানে দুনিয়ার সবাই বলে গেলেও আমি নবী তোমাদেরকে ভুলবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? যখন এই দুরূদ শরীফ পড়ব মহাব্বতের সাথে পড়ব, রাজি আছেননি? কতক্ষণ রাজি আছেননি? আমি প্রায় জায়গায় দুরূদ শরীফের উপর আলোচনা করি। কেন? আল্লাহ নবীজির একটা হাদিস শরীফ পাইলাম, নবীজি বলেন কেউ যদি আমার উপর দুরূদ শরীফ পড়া ভুলে যায়, খুব মনোযোগ দিয়ে শুনেন, আমার উপর আমার কোনো উম্মত যদি দুরূদ শরীফ পড়া ভুলে যায়, রাসূলুল্লাহ বলেন সে যেন জান্নাতের পথ ভুলে গেল, জান্নাতের পথ ভুলে গেল। হায় হায়, কেমন কথা! নবীজির উপর দুরূদ শরীফ পড়া ভুলে গেলে জান্নাতের পথ ভুলে যাব, নবীজি বলছেন। তাইলে দুরূদ শরীফ যেমন তেমন ইবাদত নয়, ঠিক কিনা বলেন? এই জন্য দুরূদ শরীফ আমি সৃষ্টি হইতাম। তখন আল্লাহ কি বলেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে জানেন? ক্বালু ইন্না ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলছেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। কথা বলেন, তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি জানেন? এই যে এখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, দেখো পর্যাবতী ও দিঘির পার, দেখো দিঘির পারের মানুষ, পর্যাবতীর মানুষ, আমি আল্লাহর কথাগুলি শুননা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবো, ফেরেশতারা কি তোমরা না কইছিলা আমার বান্দার ইবাদত করতো না, দেখো আমার নামটা লইয়া কেমন চিৎকার দিয়া চতুর্দিকে একবার মুখরিত করেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আল্লাহু আকবার পড়ব, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টি করার জন্য নয়। পারবো তো? আল্লাহর সন্তুষ্টির জন্য জোরে পড়বো। আল্লাহ কুদরতিভাবে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলেন, দেখো আমি মানুষ সৃষ্টি করেছি, ওই মানুষ দেখো আমি রবের নাম চিৎকার মেরে হৃদয়ের একবার গহীন থেকে আওয়াজ করেছে, ঠিক কিনা বলেন? তো বলেন তো একবার হৃদয়ের গহীন থেকে আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি শুরু করছি আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু استجيبوا لله وللرسول الله أكبر বলেন وللرسول إذا دعاكم لما يحييكم আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরাটা পাঠ করছি, এই সূরাটা কোথায় আছে জানেন? এই সূরাটা আছে সূরা আনফাল আয়াত নাম্বার 24। সূরা আনফাল আয়াত নাম্বার কত? ওয়াজ বুঝতে হবে, আয়াত নাম্বার কত? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে আহ্বান করেন, ডাকেন, কি করেন? ডাকেন, আহ্বান করেন। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন
এবং তার হাবিব তোমাদেরকে আহ্বান করেন, তোমাদেরকে ডাকেন, তোমরা তাৎক্ষণিকভাবে তিনাদের ডাকে সাড়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ডাকে সাড়া দিতে কে বলছেন? রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে কে বলছেন? আল্লাহ বলছেন। নবীর ডাকে সাড়া দাও, আল্লাহর ডাকে সাড়া দাও তাৎক্ষণিকভাবে, যখন ডাকেন তখন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কেন ডাকবেন? যা তোমাদেরকে জীবন দান করতে পারে। নবীর ডাকে সাড়া দিলে তোমরা তোমাদের সেই জীবন, তোমরা দামি জীবন পেয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা যে বলছেন, এই কথার মানে কি? এখন আল্লাহ যে বলছেন আল্লাহ ডাকে সাড়া দিলে, আল্লাহ ডাকলে ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ কি আপনাকে কোনোদিন ডাকছে, এই বান্দা আমি আসলাম তোর ঘরে দুয়ারে, তুই দরজাটা খোলস না? আল্লাহ কোনোদিন বলছে আপনারে? কথাটা বুঝেন, বলছে কোনোদিন? আল্লাহ ডাকেন কিন্তু আমরা শুনি না। আমরা শুনি, আমরা যার ডাক শুনি তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তো নবীজি আমাদের মাঝে নাই। কথা বুঝতেছেন? যখন নবীজি ছিলেন তখন সাহাবাদেরকে ডেকেছেন না, সাহাবাদের সাথে কথা বলেছেন না। তো নবীর ডাকে সাড়া দেওয়াই আল্লাহর ডাকে সাড়া দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ডাকে আল্লাহর ডাক। নবীর ডাকে কার ডাক? আল্লাহর। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। নবীর ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক। এটার প্রমাণ কি? সূরা নিসা আয়াত নাম্বার 80 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে, ও বান্দা শোনো, শোনো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, আমার হাবিবের ডাক, আমার হাবিবকে অনুসরণ করলে, আমার হাবিবকে অনুকরণ করলে, আমার হাবিবকে মানলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন, নবীর ডাকে আল্লাহর ডাক, নবীকে মানায় আল্লাহকে মানা, নবীর অনুকরণ করায় আল্লাহর অনুকরণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর এতাত কার এতাত? জোরে কোন না কার? আপনাদের আওয়াজ ছোট হইলে আমার ওয়াজ কিন্তু ভালো হবে না। কথা বুঝতেছেন? আওয়াজ যদি ছোট হয়ে যায়, কারণ আপনাদের রেসপন্সের কাছে, আপনাদের জবাবের কাছে আমার আলোচনা। কথা বুঝেন নাই? কথা বুঝতেছেন কিনা? যদি আপনাদের আওয়াজ ছোট হয়, তাহলে বক্তা আলোচনা করে বলে কথা বুঝে না, এই মাঠে কথা বলা খুব কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জোরে কোন না ঠিক কিনা? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল আল্লাহ, দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, অন্তরের কানটা লাগায় শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আমার নবীকে মানলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আল্লাহর নবী এরকম একটা মজলিসের মধ্যে বসে আছেন। এমন সময় নবীজি এই কথাটা বললেন, ও আমার সাহাবীরা শোনো, শোনো রে, আমি নবীকে মানলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। এখন দেখবেন সব জায়গায় কিছু না কিছু ফাঁকনা মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? নবীর সঙ্গে নামাজ পড়তো, নবীর সঙ্গে উঠা বসা করতো, একই বৈঠকে একই জায়গায় বসে খাবার খাইতো, কিন্তু রাতের বেলা আবার মিটিং করতো। এরকম কিছু মুনাফিক নবীর সঙ্গে চলতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবীকে মানলে আল্লাহকে মানা। এই কথা বলার পর ওই যে ফাকনা গুলা, মানে মুনাফিক গুলা, এগুলো আস্তে করে পেছন দিক দিয়ে ওইটা মদিনার অলিগলিতে হাঁটতাছে আর কয় নবী নিজেরে নিজে খোদা দাবি করছে। নাউজুবিল্লাহ কইতেন না? মানে নবীরে মানলে আল্লাহর মানা, তাহলে নবী যে ইনডাইরেক্টলি নিজের খোদাই কইছে। নাউজুবিল্লাহ কন।
যেটা একটু বেশি ফাঁকে, এই ফাঁকনাটা বেশি ফাঁকনাটা কিন্তু ফালানি যায়, এটা জানেননি? মনে করেন এই যে গাছে আম ধরছে, ঠিক আছে, মিসাল আমি উদাহরণ দিচ্ছি, গাছে আম ধরছে, এই প্রথম কি আসছে আমরা বলি বোল, এরপরে বুটি দেখা যায় সবুজ, এই বুটিটা আস্তে আস্তে করে এটা থেকে আপনার আমটা আস্তে আস্তে বড় হয়, সবুজ বড় হওয়ার যখন পরিপূর্ণ বড় হয়ে গেছে কিছুদিন পরে পরে দেখবেন আস্তে আস্তে হলুদ হইতেছে, কথা কয় না, ঠিক কিনা? আস্তে আস্তে হলুদ হওয়ার পরে একটা সময় দেখা যায় হলুদ হওয়া যখন শেষ, মানে এটা পেকে গেছে, পেকে যাওয়ার পর যদি এখান থেকে সংগ্রহ না করা হয় তাহলে এটা কিন্তু পয়সা যায়, নষ্ট হয়ে যায়, কথা কন ঠিক কিনা? তার মানে বোঝা যায় বেশি ফাকলে ফালানি যায়, ঠিক কিনা বলেন? তো নবীজি বুঝাইতে চাইলো কি, আর মুনাফিকরা কি বুঝলো? মুনাফিকরা মদিনার অলিগলিতে হাঁটছে আর বলছে, জানোনি আল্লাহর নবী নিজেকে খোদা দাবি করছে, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে, আমার আল্লাহ দেখে কি দেখে না? আরে কথা কয় না, দেখে কি দেখে না? আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দপ্তরের মধ্যে আছি। আল্লাহ কয়, জিবরাইল না রে না, জিবরাইল তুমি তোমার দপ্তরে থাকলে হবে না, তুমি যাও 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 আমার বন্ধু নবীর দরবারে চলে যাও, গিয়া ওই সূরা নিসার 80 নম্বর আয়াতটা পইরা শোনায়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলাম। আমার নবী যে বলছেন নবীরে মানলে আল্লাহকে মানা কথা সত্য, সুবহানাল্লাহ কন্যা। তখন ওই পরিবেশে ওই কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, জিবরাইল আমিন আসলেন নবীর দরবারে, আয়েশা সালাম দিলেন, আমরা নবীজির সালাম দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যেটা একটু আগে বলছেন আপনি নবীরে মানলে আল্লাহকে মানা হয়, কথা সত্য। আমার আল্লাহও কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, আমার নবীরে মানলেই আমি আল্লাহকে মানা, আমার নবীর আতাত মানে আমি আল্লাহর আতাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এই কথাটা কেন বললাম? এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এই আয়াতটা হলো সূরা আনফালের 24 নম্বর আয়াত। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, পৃথিবীর বুকে কত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত ধর্মের মানুষ আছে না নাই? কথা কেন আছে না নাই? সবাই কিন্তু আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, হে পৃথিবীর মানুষেরা এটা বলেন নাই। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্বাসীদেরকে ডাক দিলেন, ইমানদারদেরকে ডাক দিলেন। ইমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইমানদারেরা রে, ও ইমানদারেরা, শোনো শোনো, আমি আল্লাহর ডাকে, আমার বন্ধু নবীর ডাকে তোমরা তাৎক্ষণিকভাবে সাড়া দাও, যা তোমাদেরকে জীবন দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ডাক মানে নবীর ডাকে আল্লাহর ডাক, সুবহানাল্লাহ কোন না? নবী যে ডাকবে, আমরা বলি না অনেক সময় যে এক ঢিলে দুই পাখি মারো, এরকম একটা কথা শোনেন না, যে এক ঢিলে দুই পাখি মারলাম রে, এরকম একটা কথা শোনেন না? শোনেন কিনা? তাহলে এক ঢিলে দুই পাখি মানে কি? একসাথে কাজ একটা করছি কিন্তু কাজ হয়ে গেছে মূলত দুইটা, এরকম হয় না? কথা কোনো হয় কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, তু জানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন, নবীজির ডাক যদি কেউ শুনে গো, তাহলে আল্লাহর ডাক শোনা হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি যে কথা বলতেছিলাম মূল কথায় চলে আসি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে ফেরেশতারা গোসল দিল, মনে আছে নি কথা? আমি কিন্তু সে এই আয়াতের মধ্যে আছে এখন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, নবীর ডাকে সারা দিয়ে শহীদ হয়েছে, গোসল করে নাই, গোসল ফরজ ছিল। আমি কইলাম হুজুরা কইরে, গোসলটা কইরে, শরীরটা নাফাক, হুজুরে ডাক দিছে, কি হয়েছে? বই থাকতো কও, সোফা আছে করো, বারান্দাত বই থাকতো কও, খানা দাও, ফল দাও, কথা কয় না, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি কি করছেন? না, যুদ্ধের মধ্যে ডাক আসছে, গোসলের অপেক্ষা করেন, আগে নবীর ডাক, কারণ নবীর ডাকে সারা দিতে, তাৎক্ষণিকভাবে সারা দেওয়ার কথা কে বলছেন? তার কথা কয় না, কে বলছেন? আল্লাহ বলেছেন। এই জন্য নবীর ডাকে সারা দিতে গিয়া তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ডাক দিয়া কয় সাহাবীরা রে, আর হানজালার লাশ খুঁজছো না রে সাহাবীরা? ও সাহাবীরা শোনো, হানজালার লাশকে খুঁজলে আর পাইবাও না। হানজালার লাশ তো আর জমিনে নাই। হানজালার লাশ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠায় নিছেন এবং ওই জায়গায় জান্নাতি পানি দিয়া গোসল দিতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী ওই সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে গেছে একটা একটা করে লাশ দেখতেছে আর চোখের পানি পালায় পালা কান্দে। আরে একটা সামান্য ভুলের কারণে আজকে এই ঘটনাটা ঘটে গেছে। নবী সাহাবীদেরকে কত ভালোবাসতেন। নবীজি আপনারে আমারও অনেক ভালোবাসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আপনারে আমারে অনেক ভালোবাসেন, সাহাবীদেরকে অনেক ভালোবাসতেন। আর সাহাবীরাও নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীজি অঝর নয়নে কাঁদলেন। আহারে নবীজি কান্না করতে লাগলেন, অঝর নয়নে নবী কাঁদলেন। চোখের পানি গাল বেয়ে বেয়ে জমিনে পড়ছে। আর নবী প্রত্যেকটা সাহাবীর শরীরের মধ্যে হাত বুলিয়ে দেয়, কয় তোমরা হলা আমার সবচাইতে উত্তম সঙ্গী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা হলা পৃথিবীর মধ্যে আমার সবচাইতে উত্তম সঙ্গে, আমি নবীর সঙ্গের সাথী। আমি প্রত্যেকের নাম ধরে ধরে কাল হাসরের ময়দানে ডেকে ডেকে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলবো, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তোমার নাকি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমার সঙ্গীরা শহীদ হয়েছেন, তাদের প্রতিদান আপনি পরিপূর্ণভাবে দান করেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি এইভাবে অঝর নয়নে কাঁদলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি বোঝাতে চাইলাম আল্লাহ যে বলছেন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, আল্লাহর ডাকে সাড়া দাও, নবীর ডাকে সাড়া দাও। সাহাবায়ে কেরাম এইভাবেই সাড়া দিয়েছেন। নবী যখন ডেকেছেন তখনই ওই মুহূর্তে সাহাবীরা সাড়া দিয়েছেন। নবীর ডাকে সাড়া দিতে একটা মুহূর্ত দেরি করেন নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, এজন্য এখন তো নবীজি আর ডাকবে না। নবী তো আর আয়েশা বলবে না, রে আব্দুর রহমান ওঠো, আমি নবী আসছি, রে আব্দুল করিম ওঠো, আমি নবী আসছি, এইভাবে বলবে না। কিন্তু নবীজির ডাকে সাড়া দেওয়ার এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীকে আমরা জানের চাইতে, প্রাণের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। ডাইনে মাটি বামেও মাটি, ওর মাটির হবে বিছানা। বলেন ডাইনে মাটি বামেও মাটি, আরে মাটির হবে বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, ভেবে কেন দেখো না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।